গরমকালে শরবতের জুড়ি মেলা ভার। আর আমরা ছোটবেলা থেকেই জেনেছি লেবুর শরবত, এটাই সাধারণত ছোটবেলায় খেয়ে এসেছি। আর কি জানতাম বলতো? ওই গ্লুকন ডি, সেটাকে জলে গুলিয়ে খেয়ে নিলাম, এটাই নাকি একটা শরবত। কিন্তু এখন যত দিন বদলেছে, শরবতের কনসেপ্ট বিভিন্ন রকম ভাবে চেঞ্জও হয়ে গিয়েছে। আর তাও যদি হয় বা এটা তরমুজের শরবত, কেমন লাগে বলো তো? আমার মেয়ে বলল, মাম্মাম সব সময় তো আমরা তরমুজ কেটে কেটে খাই, চলো তো আজকে শরবত বানিয়ে ফেলো, দেখাই যাক না কেমন লাগে। মেয়ের কথা মতো আমিও কাজ করে ফেললাম। তরমুজটাকে কুচি কুচি করে কেটে নিয়ে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিলাম। আর তার সঙ্গে কি দিলাম বলো তো? সবাই তো চিনি খায়, চিনি দেয়, বাট আমি দিয়েছিলাম বাতাসা, চিনিটাকে অ্যাভয়েড করার জন্যে। তাই শরবতের জন্য আমি তরমুজ আর তার সঙ্গে কিছুটা পরিমাণে বাতাসা, যার যেমন মিষ্টি খেতে ভালো লাগে সে সেইভাবে দিয়ে নিও। আর তরমুজটা বলতে নেই, খুব লাল টকটকে ছিল, একটুখানি মুখে ফেলেও দেখেছিলাম, মিষ্টিও ছিল বেশ। তাই জন্যে খুব বেশি বাতাসা আমি ইউজ করিনি। ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করে নেওয়ার পর ওর যেহেতু বীজ ছিল, তাই জন্যে ওটাকে একটা স্টেনারে করে ছেঁকে নিয়েছিলাম। না ছেঁকে নিলে ওর যে বীজগুলো মুখে পড়তে পারে, আর মুখে পড়লে কিরকম একটা বিচ্ছিরি ব্যাপার লাগে না, তাই না? তাই জন্য স্টেনারে করে ছেঁকে নিয়েছিলাম। ভালো করে ছেঁকে নেওয়ার পর চটকে চটকে যতটুকু রস ছিল, মানে শেষ বিন্দু পর্যন্ত রসটাকে আমরা নিগড়ে নিয়েছিলাম। তারপরে লেবু কেটে নিয়েছিলাম। লেবুটাকে একটু ছোট্ট ছোট্ট করে দুটো স্লাইস করেছিলাম গ্লাসে দেওয়ার জন্য, একটু সাজানোর জন্য আর কি, মজা করার জন্য। আর লেবু রসটাকে সুন্দরভাবে নিগড়ে এই শরবতের রসটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। শরবতে একটু লেবুর রস দিলে টেস্ট লাগে, যতই হোক পাতিলেবুর জুড়ি মেলাই ভার। যে কোনো জিনিসে একটু পাতিলেবু দিয়ে দাও, তার টেস্টই আলাদা হয়ে যায়। গরম ভাতের সাথে পাতিলেবু খেতে কেমন লাগে বলো তো? হেভি লাগে, তাই না? সেই মতোই তরমুজের শরবতের সঙ্গেও আমি একটু পাতিলেবু দিয়েছিলাম। বাড়িতে তো কেউ পুদিনা পাতা খেতে ভালোবাসে না, তাই দুঃখের সঙ্গে পুদিনা পাতাটা দিতে পারিনি। কিন্তু লেবুটা সবাই ভালোবাসে, তাই লেবু দিয়েছিলাম। দুটো গ্লাস নিয়েছিলাম, গ্লাসের মধ্যে একটু বরফ দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম খানিকটা পরিমাণে ঠান্ডা জল আর তরমুজের রস। আর এই তরমুজের রসটা দেওয়ার পরে তার সঙ্গে দিয়েছিলাম একটু বিট নুন আর একটু চাট মশলা, যাতে টেস্টি টেস্টি লাগে। কেউ যদি চাও তোমরা এটার উপরে জলজিরাও দিয়ে দিতে পারো, জলজিরাতেও খুব ভালো টেস্ট লাগে। আমার কাছে জলজিরা ছিল না, বাট চাট মশলাটা ছিল, তাই চাট মশলা দিয়েছিলাম। দিয়েই একটা পাইপ দিয়ে আমার মেয়েকে দিয়ে দিয়েছিলাম। আমার মেয়ে তো বললো, মাম্মাম এ তো তরমুজের স্লাইস খাওয়ার থেকেও হেভি টেস্ট হয়েছে, তুমি রেগুলার আমাকে এরকম বানিয়ে দিত। আমি কিন্তু রেগুলার এরকম শরবতই খাবো। আর আমার মেয়ে তরমুজ খেতে ভীষণ ভালোবাসে, তাই শরবত পেয়ে ভীষণ খুশিও হয়েছিল। তারপরে আমি বলি, চল দেখি কেমন লেগেছে, তুই তো বলছিস ভালো লেগেছে, আমি খেয়ে দেখি কেমন লাগে। তারপরে রসটা মুখে দিতেই প্রাণটা সত্যি বলছি এই গরমকালে জুড়িয়ে গেল। তোমরাও বাড়িতে খেও।